আসসালামু আলাইকুম সবাই, সিনেমা পল্লীতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি জঙ্গলি সিনেমাটি। তোমাকে একটা গল্প বলি, একটি নিষ্পাপ ছেলের গল্প। গল্প শুরু হয় হাসপাতালে এক মায়ের বাচ্চা জন্ম দেওয়ার মধ্য দিয়ে। তারপর বাচ্চার মা বাচ্চার বাবাকে ফোন করে, কিন্তু বাচ্চার বাবা এই বাচ্চাকে অস্বীকার করে আর বলে, তোমাকে তো আগেই বলেছিলাম বাচ্চা নষ্ট করে ফেলো, কিন্তু তুমি তো আর তা শুনলে না। এখন আমি এই বাচ্চার কোনো দায়িত্ব নিতে পারবো না। এ থেকে আমরা বুঝতে পারি বাচ্চাটি নিশ্চয়ই কোনো অবৈধ সম্পর্কের ফল। তো যাই হোক, বাচ্চার বাবা যখন বাচ্চার দায়িত্ব নিতে চাইছে না, তখন মা আর কি করবে বুঝতে না পেরে অনেক ভেবে সে নিরুপায় হয়ে বাচ্চাটিকে ডাস্টবিনে ফেলে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। আর ঠিক তখনই সে ডাক্তারের সাথে তার দেখা হয়, যে কিনা তার ডেলিভারি করিয়েছে। তো কোল খালি দেখে ডাক্তার তাকে জিজ্ঞেস করে, বাচ্চা কোথায়? ঠিক তখনই ডাস্টবিন থেকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। তখনই ডাক্তার ছুটে যায় সেখানে, আর গিয়ে দেখে বাচ্চাটি ময়লার স্তূপে পড়ে আছে। সেখান থেকে বাচ্চাটিকে কুলে তুলে নিয়ে আসে। আপনাদের বলে রাখি, ডাক্তারের নাম হচ্ছে তিথি। তো বাচ্চাকে কুলে নিয়ে তিথি মেয়েটিকে জিজ্ঞেস করে, কেন সে বাচ্চাটির সাথে এরকম করলো। তখন মেয়েটি তার পরিস্থিতির কথা খুলে বলে। সব শুনে তিথি তখন মেয়েটিকে একটা বাচ্চা মেয়ের গল্প শোনাতে থাকে। তো বাচ্চা মেয়ের গল্পে যাওয়ার আগে আমাদের গল্পের নায়ক জনির সাথে পরিচয় করানো হয়। জনি খুবই স্মার্ট একটা ছেলে। তো জনি ভার্সিটিতে এসেই একদল ছেলের সাথে মারামারি শুরু করে, কারণ ছেলেগুলো তার গার্লফ্রেন্ড নূপুরকে বিরক্ত করেছিল। জনির বাবা ছিল ওই ভার্সিটির একজন জনপ্রিয় প্রফেসর। তো জনির বাবা সেখানে এসে মারামারি থামায়। এখানে বলে রাখি, জনির বাবা জনিকে খুব একটা পছন্দ করে না, কারণ জনির মা মারা যাওয়ার জন্য জনির বাবা জনিকেই দায়ী মনে করে। তো জনির বাবা বাড়িতে এসেও জনিকে অনেক কথা শোনায়, আর তাই জনি বলে, তোমার মতো বাবা যেন কারো ঘরে না হয়। তো এইসব কথা বলতে বলতে জনির অনেক খারাপ লাগে, জনি খুবই কষ্ট পায়। আর পরের দিন জনি ভার্সিটিতে এসে নূপুরের সাথে তার বাবার সম্পর্কে এসব শেয়ার করতে থাকে। নূপুরও তখন জনিকে সান্ত্বনা দেয়। এরপর জনি নূপুরকে তার বাড়িতে নামিয়ে দেয়, আর সে বাড়িতে এসে নূপুরকে ফোন করতে থাকে, কিন্তু কোনোভাবেই নূপুরের সাথে তার যোগাযোগ হয় না। তো হঠাৎ একদিন জনি জানতে পারে নূপুরের বিয়ে হয়ে যাচ্ছে। এটা শুনে জনি তাড়াতাড়ি নূপুরের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে অনেক গন্ডগোল করে, আর এক পর্যায়ে নূপুর এসে জনিকে থাপ্পড় মারে আর বলে, তুমি আমার বয়ফ্রেন্ড না, শুধু ফ্রেন্ড ছিলা। আসলে নূপুর ভেবেছিল জনির বাবা একজন নামকরা প্রফেসর, আর তার সব কিছু তো জনিই পাবে, তাই সে জনির সাথে সম্পর্ক করেছিল। কিন্তু পরে জানতে পারে জনির বাবা জনির প্রতি উদাসীন। তখনই নূপুর জনির কাছ থেকে সরে আসে। তো যাই হোক, এক পর্যায়ে বিয়ে বাড়িতে মারামারি করার জন্য পুলিশ ধরে নিয়ে যায় জনিকে। জনি তার বাবাকে ফোন করার জন্য পুলিশকে অনেক রিকোয়েস্ট করতে থাকে। তো পুলিশ ফোন করার জন্য জনির কাছে নাম্বার চাইলে জনি নাম্বার দেয়। আর নাম্বার নিয়ে তো পুলিশটা অবাক হয়ে যায়, কারণ মোবাইলে সেভ করা ছিল এটি। তখন পুলিশ বুঝতে পারে জনি স্বনামধন্য প্রফেসরের ছেলে। তো জনি তার বাবার সাথে সবকিছু খুলে বলে। এসব শুনেও তার বাবা উল্টাপাল্টা কথা বলতে থাকে আর বলে, আমি জনি নামে কাউকে চিনি না। বাবার এই ব্যবহারে জনি খুব কষ্ট পায়, আর বাড়ি ফিরে মায়ের একটা ছবি নিয়ে চুপি চুপি সেখান থেকে চলে যায় অজানার উদ্দেশ্যে। এসব শুনে হাসপাতালের মেয়েটি বলতে থাকে, এভাবে একটি ভালো ছেলের জীবন নষ্ট হয়ে গেল। তখন তিথি বলে, নষ্ট হতো যদি তার জীবনে পাখি না আসতো। এদিকে আমাদের দেখানো হয় গল্পের আরেক মূল চরিত্র, সেই বাচ্চা মেয়েটিকে, অর্থাৎ পাখিকে। পাখিকে তার বাবা মা কেউ নিতে চায় না, তাই আদালতে আসে পাখিকে নিয়ে। আদালতে যখন বাবা মা পাখিকে নিয়ে দ্বন্দ্বে লিপ্ত, ঠিক তখনই ভুল পথে পাখি অন্য গন্তব্যে চলে যায়। ভুলবশত হঠাৎ একদিন পাখি চলে যায় জনির কাছে। এখানে আমরা অন্য এক জনিকে দেখতে পাই। আমাকে রেখে যেও না জঙ্গলি। জনির মুখে ছিল বড় বড় দাড়ি আর মাথায় বড় বড় চুল, পুরাই নেশারও হয়ে গেছে সে। তো একদিন জনি বাচ্চা মেয়েটিকে তার নাম জিজ্ঞেস করলে সে একটি পাখির ছবি আঁকে, বাবার নাম জিজ্ঞেস করলে সে বাবার ছবি আঁকে। তা দেখে জনির রাগ উঠে যায়, তাই পাখিকে সে ঘর থেকে বের করে দেয়। পরদিন জনি কাজে গেলে আমরা দেখতে পাই সে একটি গ্যারেজে কাজ করে। জনি রাতে বাসায় ফিরলে বারবার পাখির কথা শুনতে পায়। তখন সে ভাবে হয়তো নেশা বেশি করে ফেলেছে, এই জন্যই এরকম হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে সে দেখতে পায় তার কলা অন্য কেউ খেয়ে নিয়েছে। এরপর সে ঘরে পাখিকে দেখতে পায়। তখন পাখির কান ধরে সে ঘর থেকে বের করে দেয়।
পাখি তখন বাইরে এসে তার মোটর সাইকেল ফেলে দেয়, আর এটা দেখে জনি তার গলা টিপে ধরে। এতে পাখির কষ্ট হচ্ছে দেখে জনি তাকে ছেড়ে দেয়। তারপর থেকে পাখি জনির কাছেই থাকতে থাকে। তো জনির বাড়িতে বাচ্চা দেখে মানুষ বাজে মন্তব্য করতে থাকে, জনিও এসবের উচিত জবাব দেয়। রাতে জনি খাবার খাওয়ার সময় পাখি এসে বলে জঙ্গলির মতো করে খাচ্ছে। তো পাখি যখন জনিকে জঙ্গলি বলল, তাহলে এখন থেকে আমরাও জঙ্গলি বলবো। পরদিন সকালে জঙ্গলি পাশের বাড়ির সামনে ময়লা ফেললে সেখান থেকে একটা মেয়ে বের হয়ে আসে। আর হ্যাঁ, এটাই সেই ডাক্তার তিথি, যার মুখ থেকে আমরা গল্প শুনছি। তো ময়লা ফেলা নিয়ে জঙ্গলি আর তিথির মধ্যে খুব ঝামেলা হয়। এর মধ্যে জঙ্গলি তার মায়ের জন্মদিন পালন করে, যা দেখে পাখি খুব ইমোশনাল হয়ে যায় আর বলে তোমার মা তো মারা গেছে আর আমার তো মা বাবা থেকেও নেই। তারপর দুজনের মধ্যে অনেক ইমোশনাল কথাবার্তা চলতে থাকে। তো পাখি একদিন জঙ্গলির মায়ের ছবি পরিষ্কার করতে যায়, আর হঠাৎই ছবিটা পড়ে গিয়ে ভেঙে যায়, যা দেখে জঙ্গলি খুবই রেগে যায়। তাই সে পাখিকে এবার খুব দূরে রেখে আসে। জঙ্গলি তার কাজের জায়গায় এসেও রাগারাগি করতে থাকে, যার ফলে তার কাজটিও চলে যায়। তো রাতে জঙ্গলি স্বপ্ন দেখে পাখির অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তার ঘুম ভাঙলে সে দেখে বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে। তাই সে দৌড়ে যায় পাখিকে খুঁজতে। তো অনেক খোঁজার পর সে পাখিকে পায় একটা গাছের নিচে, সে অজ্ঞান হয়ে পড়ে আছে, অসুস্থ হয়ে গেছে। তো সেখান থেকে সে পাখিকে নিয়ে যায় হাসপাতালে। হাসপাতালে যাওয়ার পর আমরা ডাক্তার তিথিকে দেখতে পাই। তো ডাক্তার তিথি জঙ্গলিকে বাইরে দাঁড়াতে বলে, তো পাখিকে নিয়ে ভিতরে যায়। তো পাখির জ্ঞান ফিরলে তিথি জানতে পারে যে জঙ্গলি পাখির বাবা না। তো তখন বাইরে এসে সে জঙ্গলিকে অনেক কথা শোনাতে থাকে পাখিকে তার বাবা মায়ের কাছে না দেওয়ার জন্য, আর বলে যে আপনি ভেতরে যাবেন না। এটা বলে সে চলে যায়, কিন্তু তারপরেও জঙ্গলি ভেতরে যায় পাখির সাথে দেখা করার জন্য। আর পাখি তখন বলে ডাক্তার আমাকে আমার বাবা মায়ের কাছে দিয়ে দিবে, কিন্তু আমি আমার বাবা মায়ের কাছে যেতে চাই না, তুমি কি আমার বাবা হবে? এটা শুনে জঙ্গলি খুব ইমোশনাল হয়ে পড়ে আর বলে হ্যাঁ, আমিই তোমার বাবা। তো তখনই ডাক্তার তিথি ভিতরে এসে বলে কি ব্যাপার, আপনি এখানে কি করছেন? তখন জঙ্গলি বলে আমি বাবা, তাই আমার মেয়ের কাছে এসেছি। পরে বলে তিথি যে কিভাবে হলেন বাবা? বলে আত্মার বন্ধনে হয়েছে, জন্ম দিলে কি বাবা হওয়া যায়? আমরা দুজন আত্মার বন্ধনে আবদ্ধ হয়েছি, এখন থেকে আমি পাখির বাবা, পাখি আমার সব, পাখি আমার দুনিয়া। তারপর থেকে আমরা দেখতে পাই দুজনের অনেক সুন্দর মুহূর্ত। জনি যেন নতুন এক জীবন খুঁজে পেয়েছে পাখিকে নিয়ে, আর পাখিও খুব খুশি। তো দুজনের অনেক সুন্দর মুহূর্ত কাটতে থাকে। একদিন আমরা দেখতে পাই যে এসব দেখে আস্তে আস্তে তিথি ইমপ্রেস হয়ে যায় জঙ্গলির উপর। আর এদিকে আমরা আরো দেখতে পাই যে কেউ একজন দূর থেকে এসব লক্ষ্য করে যাচ্ছে। একদিন পাখিকে একজন খারাপভাবে স্পর্শ করে, আর যার কারণে জঙ্গলি পাখিকে নিয়েই তার বাড়িতে গিয়ে খুব মারে আর বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়ে চলে আসে। তো এদিকে তিথি জঙ্গলির উপর খুবই ইমপ্রেস দেখে পাখি দুজনের মিল করাতে চায়। এজন্য তিথিকে একদিন তার পাত্রপক্ষ দেখতে আসলে পাখি তখন গিয়ে তিথিকে আম্মু বলে ডাকে আর বিয়েটা ভেঙে যায়। এতে তিথি খুবই খুশি হয়। তো এভাবেই কাটতে থাকে সময়। একদিন তিথি বলে যে পাখির অনেকগুলি পরীক্ষার নিরীক্ষার দরকার আছে, তো পাখিকে নিয়ে ঢাকায় যাও। তো এসব শুনে জঙ্গলি পাখিকে নিয়ে ঢাকায় আসে। তো পাখিকে হাসপাতালে রেখে সে যায় বাইরে খাবার কিনতে। ঠিক তখনই পুলিশ এসে জঙ্গলিকে ধরে নিয়ে যায়। আর তখনই আমরা দেখতে পাই টিভির মধ্যে দেখানো হচ্ছে যে জঙ্গলি পাখিকে অপহরণ করেছে। আর এসব সবকিছুই ঘটেছে ওই সাংবাদিকের মাধ্যমে, যে সাংবাদিক লক্ষ্য করছিল পাখি আর জঙ্গলিকে। তো কেসটা কোর্টে উঠে জঙ্গলিকে কোর্টে হাজির করা হয়। এদিকে পাখিকে সেই সাংবাদিক নিয়ে আটকে রাখে, কারণ সরকার পক্ষের উকিল শরাফত কেসটা জেতার জন্য পাখিকে আটকে রাখতে বলেছে। তো জঙ্গলিকে ফাঁসানোর জন্য শরাফত অনেক রকমের দোষ জঙ্গলির উপর চাপিয়ে দেয়। সে জঙ্গলির অতীত জীবন নিয়েও বলতে থাকে যে সে তার মাকে মেরেছে এবং এই বাচ্চা মেয়েটিকে সে ঘরে আটকে রেখে তার উপর জুলুম করেছে, এসব অনেক কিছুই বলে দেয়। এসব চলতে থাকে। এদিকে পাখির শরীর খারাপ হওয়ায় সাংবাদিক শরাফতকে ফোন করে বলে যে পাখির শরীর খুব খারাপ, ওকে হাসপাতালে নিতে হবে। কিন্তু শরাফত না করে দেয় আর বলে যে আমার টাকায় চলো, এত আমার মুখের উপরে কথা কেন বলো? তো পাখিকে নিয়ে আর হাসপাতালে যাওয়া হয় না। এদিকে কোর্টে কেস চলতেই থাকে। তো হঠাৎ একদিন পাখির শরীর বেশি খারাপ হয়ে যাওয়ায় সাংবাদিক শরাফতের আর কোনো কথাই শুনে না, পাখিকে নিয়ে হাসপাতালে চলে যায়। আর সেখান থেকে লাইভে আসে আর এসে বলতে থাকে শরাফতের সব কুকীর্তির কথা। এদিকে কোর্টে জজ সাহেব এসব লাইভ দেখতেছিল।
তো এসব দেখে এক পর্যায়ে জঙ্গলি বলতে থাকে বন্ধ করুন এসব এসব বলে, আর সে খুব ইমোশনাল হয়ে যায় আর পাখিকে নিয়ে তার স্মৃতির কথা ভাবতে থাকে আর অনেক ইমোশনাল কথা বলতে থাকে, যা দেখে সবার চোখে পানি চলে আসে। এদিকে পাখি বলতে থাকে যে আমাকে জঙ্গলির কাছে নিয়ে যাও, আমি জঙ্গলির কাছে যাব। এখানে আবার জঙ্গলি কোর্টে পাখির কাছে যাওয়ার জন্য বারবার অনুরোধ করতে থাকে। এসব শুনে জজ জঙ্গলিকে ছেড়ে দেয়। তো জঙ্গলি যায় পাখির কাছে। পাখির কাছে গিয়ে বলে, চল, আমি তোর বাবা চলে এসেছে, চল আমরা এখন ঘুরবো, চল চল উঠ। তো এদিকে পাখি জনি জনি কবিতাটি বলতে বলতে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এটা দেখে স্তব্ধ হয়ে যায় জঙ্গলি। আরও একবার সে একা একা হয়ে গেল। বেঁচে থাকার শেষ অবলম্বন সেটাও শেষ হয়ে গেল। বারবার স্বপ্ন দেখে জঙ্গলি, আর বারবার সেই স্বপ্ন ভেঙে যায়। জঙ্গলির একাকিত্ব আর কাটল না। এটা বলে তিথি তার গল্প শেষ করে। তখন হাসপাতালে সেই মেয়েটি বলে সে এখন কোথায়। তখন তিথি জঙ্গলির কাছে নিয়ে যায় সেই মেয়েটিকে। বাচ্চাটি কোলে দেখে জঙ্গলি বলে, তাকে কি এখানে রেখে যাবেন? আপনাদেরকে বলে রাখি, জঙ্গলি এখন অনাথ ছেলে মেয়েদের সাথে থাকে। তো বাচ্চাটিকে এখানে রেখে যাবেন এ কথা শুনে বাচ্চাটির মা বলে, না, রেখে যাব না, ও আমার সাথেই থাকবে। এখন থেকে আমিই ওর মা, আমিই ওর বাবা, আমিই ওকে বড় করব। এটা বলে সে সেখান থেকে চলে আসে। আর চলে যাওয়ার আগে সে বলে যে আমি ওর নাম রাখবো পাখি। এটা শুনে জঙ্গলি খুবই খুশি হয়। তো এর মাধ্যমেই সিনেমাটি শেষ হয় আর আমাদেরকে দেখানো হয় সম্পর্কের মূল্যায়ন। যেখানে আজকালকার সমাজে রক্তের সম্পর্কের কোনো দাম নেই, সেখানে কুড়িয়ে পাওয়া এক মেয়ে নিয়ে এত স্বপ্ন, এত আশা একটা বাবার, আসলে যা দেখা যায় না। আসলে এইগুলি দেখতে হলে আপনাদেরকে যেতে হবে সিনেমা হলে সিনেমাটি দেখার জন্য। তো ভালো থাকবেন, আর যদি এক্সপ্লেনটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।